Hello friends, how are you? Once again I welcome all of you to my English learning channel. বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য কিভাবে তৈরি করতে হয় এবং সেই বাক্যগুলোকে আমরা বাংলা থেকে আমরা ইংরেজিতে ট্রান্সফর্ম করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। মনে রাখবে যে একদিন করে তোমাদের এমন একটা দিন আসবে যে তোমরা সাবলীলভাবে, অনেক সুন্দরভাবে তোমরা ইংরেজিতে কথা বলবে। এটা একদম হবে নিশ্চিত। মনে রাখবে, লিটল ড্রপস অফ ওয়াটার মেক এ মাইটি ওশেন। যে বিন্দু বিন্দু বৃষ্টি কি হয়, সমুদ্রের সৃষ্টি হয়। এইভাবে তোমাদের একটা ক্লাস, দুইটা ক্লাস, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স করেই তোমাদের এমন একটা দিন আসবে যে তোমরা দেন ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সেই দিন তোমাদেরকে কেউ ইংরেজিতে কথা বলতে তোমরা লজ্জাবোধ করবে না, কেউ তোমাদেরকে লজ্জা দেবে না যে তোমরা তোমাদের ভুল ইংলিশ হচ্ছে, ইংরেজিতে তোমরা সুন্দরভাবে কথা বলতে পারছো না। বিলিভ মি ফ্রেন্ডস, you will definitely be able to speak in English in a colloquial way, in a fluent manner, যে তোমরা সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। কিন্তু মনে রাখবে যে you will have to show patience. তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, তোমাদেরকে কি করতে হবে যে একটা দুটা ক্লাস দেখে যে তোমাদেরকে সরে যেতে হবে না। যদি তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো তো এমন সুন্দরভাবে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তো লেট মি স্টার্ট নাও। তো আমরা আজকে যে টেন্সের ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই টেন্সের ফরমেশনটা, গঠনটা কিভাবে হয় আমরা প্রথমে দেখব। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম B3 প্লাস অবজেক্ট। অবজেক্ট কিন্তু মনে রাখবে কোনো বাক্যে থাকতে পারে, কোনো বাক্যে নাও থাকতে পারে। তো সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের B3 ফর্ম প্লাস অবজেক্ট। ভার্বের B3 ফর্ম যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি বা তোমাদের নিশ্চয় জানা আছে যে ভার্বের প্রথম যে ফর্ম সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড যেটা হচ্ছে পাস্ট ফর্ম, থার্ড যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই ফর্মটা এখানে লাগবে। আমি আবার দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। B1 কি? B1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ভার্বটা যদি কি হয়, সাপোজ কাম হয়, কাম, অথবা সাপোজ গ, তো B2 কি হবে? কাম থেকে কেম হবে, গ থেকে ওয়েন্ট হবে। B3 কাম থেকে আবার কাম হবে, কাম, কেম, কাম। সেটার ফার্স্ট ফর্ম এবং থার্ড ফর্ম একই। আর গ, ওয়েন্ট, তারপরে কি হবে? গান হবে। B4টা হচ্ছে কি, যে ভার্বের সঙ্গে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়। কামের সঙ্গে কি হবে? কামিং। আর গো, ওয়েন্ট, গান, এখানে গ আছে, তো কি হবে? গোয়িং।
B1 B2 B3 B4 আর B5 যে ফর্ম সেটা অন্য কোনো কিছু নাই। এটা কি যে যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি করতে হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি হয় ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হয়। তো এই ফর্মটাই তো B5 এই ফর্ম। এখানে কাম থেকে কি হবে, কামস, গ থেকে গোস, এই ব্যাপার B1 B2 B3 B4 B5। তো আজকে আমাদের ব্যবহারটা হবে B3, দ্যাট মিন্স এই কাম কেম কাম এই ফর্ম, গো এন্ড গান এই ফর্মটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে কয়েকটা উদাহরণ আছে, সেন্টেন্স আমি রেখেছি। তো এই সেন্টেন্সগুলো থেকে আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বাংলা থেকে ইংরেজিতে নেওয়া যায় আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমি এইমাত্র ঘরে এসেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, বাক্যের শেষে এসেছি, এসেছে, গেছে, এসে গেছে, চলে গিয়েছে। তো এইভাবে যদি বাক্যের শেষে এসেছে, চলে গেছে, হয়ে গেছে এইভাবে যদি শব্দ যদি থাকে তো আমরা বুঝতে হবো যে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। তো আমি এইমাত্র ঘরে এসেছি। আই এর সঙ্গে সাবজেক্ট যদি আই হয় তার সঙ্গে হ্যাভ হয়। হ্যাভটা সাবজেক্ট আই, উই, ইউ এবং দের সঙ্গে কি হয়, হ্যাভ ব্যবহৃত হয়। আর হি, সি বা যে কোনো একজনের নাম যদি হয় তার সঙ্গে হ্যাজ ব্যবহৃত হয়। তো এর সঙ্গে হ্যাভ হবে। আই হ্যাভ, আমি এইমাত্র ঘরে এসে গেছি। আই হ্যাভ কাম টু হাউস just now. I have come to house just now. আমি এইমাত্র ঘরে বা বাড়িতে এসে গেছি। I have come to house just now. I have come to whom ও লিখতে পারা যায়, I have come to house ও লেখা যাবে। I have come to house just now। এখানে just now টা যদি বাক্যের শেষে যদি লেখা হয় তাহলে just now লিখতে হবে। আর বাক্যের যদি প্রথম দিকে যদি লেখা যায় তাহলে জাস্ট লিখতে হবে। আই হ্যাভ জাস্ট কাম টু হাউস। আই হ্যাভ জাস্ট কাম টু হাউস, আমি লিখে দিচ্ছি ওটাই। আই হ্যাভ জাস্ট কাম টু হাউস। তো প্রথমে যদি এইমাত্র শব্দটা যদি লিখতে হয় তো আমরা জাস্ট হিসাবে লিখতে পারি। সাবজেক্টের পরে ভার্ব, তারপরে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব, তারপরেই। তো আই হ্যাভ জাস্ট কাম টু হাউস, আমি এইমাত্র বাড়িতে বা ঘরে এসে গেছি। আর যদি পরে লিখতে হয় তো সঙ্গে জাস্টের সঙ্গে নাও লিখতে হবে। আই হ্যাভ কাম টু হাউস জাস্ট নাও, এই হচ্ছে ব্যাপার। তো 2 নম্বর বাক্য হচ্ছে সে এইমাত্র আমাদের বাড়ি থেকে চলে গেছে। সে এইমাত্র আমাদের বাড়ি থেকে চলে গেছে, চলে যাওয়া কি গ। তো তার কি হবে, থার্ড ফর্ম গো এন্ড গানটা ব্যবহার করব। সে এইমাত্র, he has just gone, he has just gone, সেই মাত্র চলে গেছে। কোথা থেকে, আমাদের বাড়ি থেকে। he has just gone from বসবে, he has just gone from our house। এখানে আমি জাস্টটাকে প্রথম দিকে আমি ব্যবহার করলাম অক্সিলারি ভার্বের পরে। he has just gone from our house, সে আমাদের বাড়ি থেকে এইমাত্র চলে গেছে। যদি আমরা লাস্টে যদি এটা জাস্ট লিখতাম তাহলে আমরা নাও সঙ্গে এড করতে হলো হতো। he has gone from our house just now, এইভাবে লিখতে পারতাম। তো নেক্সট হচ্ছে কি, আমার মা রান্না শেষ করে দিয়েছেন। আমার মা রান্না, my mother has finished the cooking। আমার মা রান্না শেষ করে দিয়েছেন। my mother has finished the cooking। বন্ধুরা
তোমরা এই সমস্ত বাক্য একটা নোটের মধ্যে সুন্দর করে লিখে নিবে, তো তোমাদেরকে তোমার সুবিধা হবে, বুঝতে তোমাদের সুবিধা হবে। তো মাই মাদার হ্যাজ ফিনিশড দি কুকিং, আমার মা রান্না শেষ করে দিয়েছেন। তো নেক্সট বাক্যটা হচ্ছে কি, ট্রেনটা স্টেশনে পৌঁছে গেছে। ট্রেনটা স্টেশনে পৌঁছে গেছে। দি ট্রেন হ্যাজ, পৌঁছার ইংলিশ হচ্ছে রিচ। দি ট্রেন হ্যাজ রিচ দি স্টেশন। দি ট্রেন হ্যাজ রিচ দি স্টেশন। This train has reached the station. বন্ধুরা, সময়ে কারণে একটু স্পিডে লিখতে হয়, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো আমি কথার মাধ্যমে যে আমি শব্দটা উল্লেখ করব, তোমরা সেটা থেকে ভালো করে তোমরা বুঝে নাও। অর্থাৎ একসঙ্গে তোমাদের দুটা কাজ দেখতে হবে, শুনতে হবে। আমি যে প্রনাউন্সিয়েশন করছি, আমি উচ্চারণ করছি, তোমরা সেটা থেকে শুনতে হবে ভালো করে। দি ট্রেন হ্যাজ রিচ দি স্টেশন। তো ট্রেনটা কি স্টেশনে পৌঁছে গেছে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কি, ট্রেনটা এইমাত্র স্টেশন ছেড়ে দিয়েছে। দি ট্রেন হ্যাজ জাস্ট left the station. Leave এর past form left, past participle leave এর past form past participle left. তো the train has just left the station. ট্রেনটা এইমাত্র স্টেশন ছেড়ে দিয়েছে। নেক্সট হচ্ছে কি, তুমি কি কাজটা শেষ করে দিয়েছো। এখন কি প্রশ্ন করা হচ্ছে, তুমি কি কাজটা শেষ করে দিয়েছো। তো আমাদেরকে কি করতে হবে, যে হেল্পিং ভার্ব যেটা আছে সেটাকে সাবজেক্টের পূর্বে আনতে হবে। তুমি কি কাজটা শেষ করে দিয়েছো। হ্যাভ ইউ ফিনিশড দি ওয়ার্ক। শেষ করা মানে ফিনিশ। হ্যাভ ইউ ফিনিশড দি ওয়ার্ক, লাস্টে কোয়েশ্চন মার্ক হবে। হ্যাভ ইউ ফিনিশড দি ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করে দিয়েছো। তো নেক্সট হচ্ছে কি, না আমি এখনো কাজটি শেষ করি নাই। না আমি এখনো কাজটি আমি শেষ করতে পারি নাই বা শেষ করি না। নো আই হ্যাভ নট ইয়েট মানে এখনো। আই হ্যাভ নট ইয়েট ফিনিশড দি ওয়ার্ক। I have not yet finished the work. আমি এইমাত্র এখনো কাজটি আমি শেষ করিতে পারিনি বা শেষ করি নাই। No, I have not yet finished the work. না আমি এখনো কাজটি শেষ করি নাই। তো নেক্সট হচ্ছে কি, আমাদের বাড়িতে কে আসিয়াছে। অর্থাৎ কোন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে প্রশ্ন করছে যে আমাদের বাড়িতে কে আসিয়াছে। তো কিভাবে হবে, এখানে কোয়েশ্চন ওয়ার্ড ব্যবহার করতে হবে। আমাদের বাড়িতে কে আসিয়েছে, কে অর্থাৎ হু হ্যাজ come to our house. Who has come to our house? আমাদের বাড়িতে কে আসিয়েছে, লাস্টে কোয়েশ্চন মার্ক হবে। আমাদের বাড়িতে কে আসিয়েছে। নেক্সট বাক্যটা হচ্ছে, তিনি গান গাওয়া শেষ করে দিয়েছেন। He has finished the singing. He has finished the singing. তিনি গান গাওয়া শেষ করে দিয়েছেন। গান গাওয়া মানে কি, সিঙ্গিং। তিনি গান গাওয়া শেষ করে দিয়েছেন। মিটিংটা কখন শেষ হয়ে গিয়েছে। এখানে প্রশ্ন করা হচ্ছে কখন মিটিংটা শেষ হয়ে গেছে। When has the meeting
has the meeting ended or finished? When has the meeting finished? কখন মিটিংটা শেষ হয়েছে, শেষ করা হয়েছে, অথবা ended লিখে যায় when has the meeting ended or উভয়টাই লেখা যায় when has the meeting ended or finished, মিটিংটা কখন শেষ হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখলেই যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠিত হয় এবং সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কিভাবে বাক্যকে আমরা বাংলা থেকে আমরা ইংরেজিতে আমরা ট্রান্সফার বা ট্রান্সলেট করতে পারি। তোমরা ভালো করে ভিডিওটা দেখে নিবে, তোমাদের টেন্স সম্পর্কে কনসেপ্টটা ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে। তো কোন একদিন আসবে তোমরা অন্যকে টেন্স বুঝাতে পারবে। সুতরাং তোমাদেরকে যে you have to watch the video with great importance, খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা দেখতে হবে। মনে রাখবে তোমরা যে লার্নিং ইংলিশ is not an easy task. ইংরেজি লার্নিং ইংলিশ, ইংরেজি ভাষা শেখার একটা সহজ ব্যাপার নাই। তোমাদেরকে you have to give importance, you have to give time, you have to practice in a regular way. তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে ভালো করে শুনতে হবে, তখনই তোমার কি হবে, ইংরেজি ভাষা শেখা হবে। তো বন্ধুরা তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও, ভালো লাগলে লাইক করিও, তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করিও, যাতে তোমাদের মতো তোমাদের বন্ধুরা যাতে শিখতে পারে। আজকাল তো এইভাবে ইংরেজি ভাষা শেখার কত সুবিধা আছে। তো তুমি শিখতেছো, তোমার কর্তব্য তোমার বন্ধু যাতে, তোমার বন্ধু আত্মীয় স্বজন যাতে তারাও শিখে। তোমরা কি করবে, তোমরা এক একজনে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেককে তোমরা শেয়ার করবে, তারাও যাতে শিখতে পারে। আমি তোমাদের জন্য অনেক গুরুত্ব সহকারে অনেক যত্ন করে তোমাদের জন্য আমি চেষ্টা করছি, যাতে আমার চেষ্টাটা সার্থক হয়। তো সার্থক তখনই হবে যখন তোমরা যে গুরুত্ব দেবে, গুরুত্ব দিয়ে আমি যেভাবে বলবো তোমরা যদি সেইভাবে ঠিক মতো তোমরা দেখতে থাকো, বুঝতে থাকো, then it does not take much time, you will definitely be able to learn English within a short period of time. তখন তোমরা কি তোমাদের সময় লাগবে না, কম সময়ের মধ্যে তোমরা শিখতে পারবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।